12 থেকে 13 বছর বয়সী এক কিশোরী রাস্তার ধারে ধারে ঘুরছে আর তার পিছু নিয়েছে কয়েকজন বখাটে। আর সে কয়েকজন বখাটে থেকে উদ্ধার করে সেলিম নামক এই ব্যক্তি এই 12 থেকে 13 বছর বয়সী রাবিয়া নামক এই কিশোরীকে নিয়ে এসেছে হাটাজারি ফতেপুর আলাওলপাড়া এলাকায়। প্রিয় দর্শক, দেখেন তো এই কিশোরীকে আপনারা কেউ চিনেন কিনা। এই মেয়েটা বলছে তার নাম রাবিয়া, বাড়ি বরিশাল খুলনা এলাকায়, থাকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমোহনী হুসেন কলোনি এলাকায়। সে কোনো ফোন নাম্বার দিতে পারছে না। আমরা অনেক চেষ্টা করেছি তার বিস্তারিত তথ্য নেওয়ার জন্য, সে সঠিক কিছু বলতে পারছে না। ঘর থেকে বের হয়েছে অন্তত 3 থেকে 4 দিন হয়েছে। কখনো হাটহাজারী বাস স্টেশন, কখনো 2 নম্বর গেট, কখনো আলাউল দিগিরি, কখনো 1 নম্বর গেট, কখনো চৌধুরীহাট এই এলাকায় দেখা যাচ্ছে। পরিস্থিতি ভালো না, যে কোনো সময় বিপদ হতে পারে, হাটহাজারী বদনাম হতে পারে। তাই 2 জুন ঠিক রাত 8:30টার দিকে আমরা এই ভিডিও ধারণ করছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দ্রুত সব জায়গায় শেয়ার করে দেবেন। হয়তো আপনার একটা শেয়ারে এই মেয়েটাকে তার সঠিক গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারবো। ইতোমধ্যে থানা পুলিশকে জানানোর জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ততক্ষণ আমরা ভিডিওটা তৈরি করছি, আপনাদের সহযোগিতা চাই। কি নাম তোমার? লাবিয়া। রাবিয়া, তোমার বাড়ি কোথায়? খুলনা বরিশাল। চট্টগ্রামে কোথায় থাকো? আজ্ঞাবাস বাদামতলি মোড়। আচ্ছা, তোমার বাবার নাম? মোহাম্মদ আরেম। মায়ের নাম? শেরিনা। ঘর থেকে কবে বের হয়েছো? 2-3 দিন হবে। 2-3 দিন হবে। এই 2-3 দিন কোথায় ছিলা? ছিলাম রাস্তায়। তো তোমার রাতে যদি কোনো বিপদ হয়, দিনে বিপদ হয়, কেউ ডিস্টার্ব করেছে পথে ঘাটে? আজকে যারা পিছু নিয়েছে তাদেরকে কি তুমি চিনো না? আচ্ছা, তোমার বয়স কত? 12। এখন কোথায় যাবা? যাবো যে আজ্ঞাবাস। দেখি একটা মোবাইল নাম্বার বলো তো। মোবাইল নাম মুখস্থ নাই আমার। আমরা চেষ্টা করেছি কয়েকটা মোবাইল নাম্বার লেখার জন্য। সাধারণত 11 ডিজিটের মোবাইল নাম্বার হলেও সে 12-14টা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা সঠিকভাবে পাচ্ছি না। গুগল ম্যাপেও ট্রাই করেছি, আগ্রাবাদ হুসেন কলোনি পাচ্ছি না। আমরা চেষ্টা করব পুলিশের মাধ্যমে তাকে যেন হস্তান্তর করা যায়। আমরা ভিডিওটা যখন তৈরি করছি আমাদের আশেপাশে আরও অনেক মানুষজন রয়েছে এখানে আলাওলপাড়া এলাকায়। আমরা সেলিম ভাই, তিনি পেশায় একজন রিক্সা চালক। ভাই, কি হয়েছে, কি দেখেছেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওনাকে আমার আলাডির কোণে দেখছি রাস্তার উপরে, ওনার পিছিয়ে পিছিয়ে কিছু ছেলেরা হাঁটতেছে, ওগুলো দেখে আমার তো খারাপ লাগছে। আমি লঞ্চ সাইডে গাড়ি ঘুরাই আসিয়া ওকে কথা বলছি বাড়ি কোথায়, ও বলছে বাড়ি আগ্রাবাদ। ওখান থেকে আমি এখানে নাস্তা করছি। আমার মনাসদগর আমাদের এলাকার সর্দারের কাছে আনছি। আমার মনাসদগরের সর্দারে কী করলো, এই আলিভাইকে ফোন করলো। ফোন করার পরে এ পর্যন্ত আসলাম। আর কোথায় দিবে সেটা আলিভাইয়ে জানে। ছেলেগুলা কি এমনি বাইরে ছিল নাকি, যে ঘোরাফেরা করছে? ওগুলাকে চিনি না। লাস্ট বয়স কত হবে? বয়স 13, 14, 15 এরকম। এরকম। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ সেলিম ভাই, একটা ভালো কাজ করেছেন। আমরা চাই না মেয়েটার কোনো বিপদ হোক। আমরা চেষ্টা করছি নিজেরাও উদ্যোগী হয়ে যোগাযোগ করার জন্য। তবে যেহেতু একজন কিশোরী, তাকে থানার মাধ্যমে বা উপজেলা প্রশাসন ইউএনের মাধ্যমে যেন সে তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারে, সেই জিনিসটা আমরা চেষ্টা করব। পাশাপাশি আরেকটা মানবিক আবেদন, আফজাল নামে এই ব্যক্তি, তার একমাত্র ছেলে, তার একটা ছেলে, এই যে দেখেন পাগলা বলে বা নাজিবুল বলে, গত 24শে জুন চট্টগ্রামের হাটহাজারী থেকে রাজশাহী বাসে করে যাওয়ার পথে সে হারিয়ে যায়। সে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। যদি আপনারা কেউ এই নাজিবুলকে কোথাও দেখে থাকেন, দয়া করে এই যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে যে এই আফজাল ভাইয়ের নাম্বার, এবং ওনার সাথে যোগাযোগ করবেন। এই ব্যক্তি একেবারে হয়রান পেরেশান হয়েছে। সে 24শে জুন থেকে বিভিন্ন জায়গায় ঘুরছে। আপনাদের সহযোগিতা চাই। যদি এই নাজিবুল নামে কথাও বলতে না পারা, কানেও শুনতে না পারা, অর্থাৎ বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই ব্যক্তিকে দেখে থাকলে, এই যুবককে দেখে থাকলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটা শেয়ারে দুজনের অনেক বড় উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।